দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৮৩ পৃষ্ঠার ২ নং প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন ২। একটি চকলেটের দাম ২ টাকা। রাজু ৬টি চকলেট কিনল। একটি চকলেটের দাম ২ টাকা। রাজু ৬টি চকলেট কিনল। এখানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, দুটি প্রশ্ন করা হয়েছে। এক নম্বর প্রশ্ন করা হয়েছে চকলেটগুলোর দাম কত টাকা। দুয়ে প্রশ্ন করা হয়েছে যদি সে আরও 7টি চকলেট কিনে তবে কত টাকা লাগবে। যদি সে আরও 7টি চকলেট কিনে তবে কত টাকা লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের পর্যায়ক্রমে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা একের সমাধান করব। একে দেখো কি বলেছে চকলেটগুলোর দাম কত টাকা। তো আমরা লিখতে পারি একটি চকলেটের দাম 2 টাকা, অতএব 6টি চকলেটের দাম 2 গুণ 6 টাকা সমান কত হবে। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো আমরা। 2-এর ঘরের নামতা যদি আমরা পড়ি 6 দুগুণে 12 টাকা সমান 12 টাকা। তাহলে সে রাজু যদি 6টি চকলেট কিনে তাহলে 6টি চকলেটের দাম হবে 12 টাকা। উত্তর 12 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো 2 রয়েছে যদি সে আরও 7টি চকলেট কিনে তবে কত টাকা লাগবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, সে প্রথমে চকলেট কিনেছে 6টি চকলেটের দাম 12 টাকা এবং সে আরও 7টি চকলেট যদি কিনে তাহলে কত টাকা লাগবে। তাহলে প্রথমে আমাদের এখন আবার 7টি চকলেটের দাম বের করতে হবে। তো আমরা লিখতে পারি একটি চকলেটের দাম 2 টাকা, অতএব 7টি চকলেটের দাম 2 গুণ 7 টাকা সমান 14 টাকা। তাহলে আমাদের প্রথমে লেগেছিল আমাদের চকলেটের দাম 12 টাকা, আর এখন 7টি চকলেট কিনলে হবে লাগতেছে অতিরিক্ত আরও 14 টাকা। তাহলে আমরা লিখতে পারি তাহলে মোট টাকা লাগবে সমান 12 যোগ 14 টাকা সমান 12 এবং 14 যোগ করলে হবে 26 টাকা। উত্তর 26 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।